আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলটি হচ্ছে সমরাস্ত্র কারখানা নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এই সার্কুলটি কিন্তু 220টি পদ নিয়ে প্রকাশ হয়েছে। এই সার্কুলটিতে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো এই সার্কুলটিতে আবেদন খোঁজা চেক করবেন আমাদের ডিফেন্স সার্কুলের মাধ্যমে, কিন্তু আপনারা ঘরে বসে নির্ভয়ে আবেদন করে নিতে পারবেন। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 09835874030। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলটির এই পদটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ডিফেন্স সার্কুলের পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিফেন্স সার্কুলের পেজটি পেতে হলে অবশ্যই ফেসবুকে আসতে হবে এবং সার্চ করতে হবে DFENCE ডিফেন্স CIRCULR ডিফেন্স সার্কুলার লিখে সার্চ দিলে আমাদের ডিফেন্স সার্কুলার পেজটি চলে আসবে। অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলটি পেতে হলে ইউটিউবে আসতে হবে এবং সার্চ করতে হবে @DFENCE ডিফেন্স CIRCULR ডিফেন্স সার্কুলার একটা হাইপেন দিবেন, তারপর 70 অন লিখলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসুন আমরা এখন এই যে সমরাস্ত্র কারখানার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আসি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গাজীপুর সেনানিবাস। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলার চেষ্টা করছিলাম কিন্তু বলি নাই আপনাদের। এই সার্কুলটি কিন্তু একটি সেনানিবাসের অধীনে। কোন সেনানিবাস? গাজীপুর সেনানিবাস, গাজীপুর 1703 গাজীপুর সেনানিবাসের অধীনে কিন্তু এই সার্কুলটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। আমি আবারও বলে দিচ্ছি, এই সার্কুলটি কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। সার্কুলটি প্রকাশ হয়েছে 16 ফেব্রুয়ারি 2025। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা নিম্নত শূন্য পদসমেত নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো সার্কুলারটি আমরা শেষ পদ থেকে আলোচনা করি। সার্কুলারটি কিন্তু টোটাল অনেকগুলো পদ নিয়ে প্রকাশ হয়েছে। তো সার্কুলারটির শেষ পদটা হচ্ছে 20 নাম্বার পদ, পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেলটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 4টি। বয়স 18 থেকে 32 ভিতর হতে হবে এবং আপনার এখানে কিন্তু 20 নাম্বার পদটিতে কিন্তু ও পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 19 নাম্বার পদটি হচ্ছে লেবার, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 10টি। বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এখানে কিন্তু আপনারা 8ম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। 18 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, মানে সিকিউরিটি গার্ড যেটাকে বলেন আপনারা। 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন। পদ সংখ্যাটা সেখানে 4টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এই যে নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে এসএসসি পাস করলে কিন্তু আপনারা এই যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। এবং আপনার উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। অবসরপ্রাপ্ত সামরিক বা আধা সামরিক বাহিনীর প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। মানে যারা বাহিনী থেকে আপনারা চাকরি করছেন এবং আপনারা বা আধা সামরিক বাহিনীর চাকরি করছেন এবং অবসর নিয়েছেন তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যারা নাই এক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 17 নম্বর পদটি হচ্ছে আর্দালি। বেতন স্কেলটা হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এখানে কিন্তু এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। 16 নম্বর পদটি হচ্ছে টেকনিক্যাল হেল্পার, বেতন গ্রেড 18-20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 66টি। আমি আবারও বলছি, এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 66টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে। এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ এর সাথে কিন্তু আপনার কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। মানে যাদের কারিগরি শিক্ষা বিষয়ক, মানে এই যে টেকনিক্যাল হেল্পারের আপনাদের যদি থাকে সার্টিফিকেট, সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং যাদের এই যে নাই এটা, তারাও কিন্তু আবেদন করতে পারবেন অনলি এসএসসি পাস করলেই। এই যে টেকনিক্যাল হেল্পারের এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছে 66টি। 15 নম্বর পদটি হচ্ছে ফায়ারম্যান, বেতন গ্রেড 19, 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 4টি। বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে। এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে যেটাকে এসএসসি পাস বলে, এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং উচ্চতা প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি। এবং অগ্নি নির্বাপন বা অসামরিক বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের
অগ্রাধিকার প্রদান করা হবে। যাদের বেসামরিক প্রশিক্ষণ করা নাই সেক্ষেত্রেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং এসএসসি পাস করলেই আবেদন করা যাবে 15 নম্বর পদটিতে। তো 14 নম্বর পদটি হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, বেতন গ্রেড এটা আরও 19, 8,500 থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে কিন্তু আবার 64টি। বয়স 18 থেকে 32 বছর ভিতর হতে হবে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয় সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। অবশ্যই কিন্তু আপনার কারিগরি এখানে সার্টিফিকেট থাকতেই হবে। মানে যদি সেটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু থাকতেই হবে সেটা বলা নাই। এখানে আপনার হয়তো আপনি ভোকেশনাল থেকে হতে পারেন, এমনকি যদি আপনার এসএসসি পাস করেন, দুইটা থেকে কিন্তু আপনারা এই যে জুনিয়র টেকনিশিয়ান পদটিতে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে কিন্তু এখানে 64টি। 15 নম্বর পদটি হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড 3, 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 19টি। দুঃখিত, পদ সংখ্যা 3টি এবং বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং পেশাগত ফার্স্ট এইড জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের নাই সেক্ষেত্রেও কিন্তু আপনারা এসএসসি পাস করলেই এই সার্কুলারটির এই যে 13 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে টেকনিশিয়ান, বেতন গ্রেডটা হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। পদ সংখ্যাটা সেখানে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ সহ, যদি সেটা না থাকে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কিন্তু আপনার এর সাথে কিন্তু প্রয়োজন হবে স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মানে আপনার টেকনিশিয়ান কিন্তু এখানে কিন্তু 12 নম্বর পদটিতে টেকনিশিয়ানের উপরে কিন্তু আপনার 6 বছরের চাকরির অভিজ্ঞতা চেয়েছে। যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু এই যে 12 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা নাই সেক্ষেত্রে কিন্তু আবেদন করে কোনো লাভ হবে না। অবশ্যই কিন্তু আপনারা যাদের অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আবেদন করবেন। 11 নম্বর পদটি হচ্ছে স্কিল টেকনিশিয়ান, বেতন স্কেলটা হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত, মানে বেতন গ্রেড 17। পদ সংখ্যা রয়েছে 60টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকছে। অবশ্যই স্কিল টেকনিশিয়ানের আপনাকে কিন্তু 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে ড্রাইভার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 3টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে এবং এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং ভারী যানবাহন চালনায় কিন্তু লাইসেন্স থাকতে হবে, অবশ্যই লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং সামরিক বাহিনী অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যাদের নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসেন্স থাকলে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস করলে ড্রাইভার পদটিতে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে গোডাউন কিপার, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট চেয়েছে। অবশ্যই কিন্তু আপনাকে এইচএসসি পাস করতে হবে, তাহলে কিন্তু 9 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদটি হচ্ছে মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেডটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 4টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এখানে কিন্তু আপনারে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থবিদ্যা সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মানে আপনাকে কিন্তু সায়েন্স থাকতেই হবে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক আপনার থাকতে হবে, সেটা সায়েন্স ছাড়া কিন্তু আপনার রসায়ন বা পদার্থ বিজ্ঞান কিন্তু থাকবে না। অবশ্যই সায়েন্স থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে কিন্তু আপনার 8 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 7 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, বেতন গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 23টি। শিক্ষাগত বয়স 18 থেকে 32 বছর ভিতরে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। অবশ্যই কিন্তু এখানে এইচএসসি চেয়েছে এবং এর সাথে কিন্তু বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সম্পূর্ণ। প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং কিন্তু আপনার বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, তাহলে কিন্তু আপনার 7 নম্বর পদটিতে আবেদন করতে পারেন। উচ্চ মাধ্যমিক পাস মানে এইচএসসি পাস এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে 20/20, তাহলে কিন্তু আপনারা 7 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে গেট ইন্সপেক্টর, বেতন গ্রেডটা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। বেতন গ্রেডটা হচ্ছে 14তম গ্রেড। পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। যারা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আছেন সেক্ষেত্রে কিন্তু বয়স এখানে 45 পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে সেনাবাহিনী থেকে যারা মানে সেনাবাহিনী অবসরপ্রাপ্ত, মানে আপনারা চাকরি করছেন এখন অবসরে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতেও কিন্তু আবেদন করতে পারবেন। বয়স 45 বছর ভিতরে থাকলেই হবে এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই।
এবং অথবা যদি এটা না থাকে অবসরপ্রাপ্ত জেএসসিদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। যারা সেনাবাহিনী অবসরপ্রাপ্ত আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারেন, মানে এসএসসি পাস। যারা সেনাবাহিনীর থেকে নাই, যারা সাধারণ প্রার্থী, তাদের কিন্তু স্নাতক পাস লাগবে অবশ্যই, তাহলে কিন্তু আপনারা 6 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, বেতন গ্রেডটা 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কিন্তু আপনারা স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এই যে সিনিয়র টেকনিশিয়ানের উপরে 10 বছরের অভিজ্ঞতা চেয়েছে, অবশ্যই অভিজ্ঞতা থাকলে এই 5 নম্বর পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর পদটি হচ্ছে সুপারভাইজার, বেতন গ্রেডটা হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে 2টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে। কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 4 নম্বর পদের জন্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি কিন্তু উত্তীর্ণ হলে কিন্তু আপনারা 4 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হচ্ছে সিনিয়র সহকারী, বেতন গ্রেডটা হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক এবং বিধি অনুসারে কম্পিউটার ব্যবহার দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন কিন্তু বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বর পদটি হচ্ছে উপসহকারী কেমিস্ট, বেতন গ্রেডটা হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমানের ডিগ্রি থাকতে হবে। অবশ্যই কিন্তু আপনার বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক থাকতে হবে। দ্বিতীয় বিভাগ বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা 2 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। প্রথম পদটা হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট, বেতন গ্রেডটা হচ্ছে 11, 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। বয়স 18 থেকে 32 বছর ভিতরে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তো এই ছিল আর কি এই যে সম্পূর্ণ সার্কুলারটি, বাংলাদেশ সমরাস্ত্র কারখানার গাজীপুর সেনানিবাসের যে সার্কুলার, এটি কিন্তু সেনাবাহিনীর আওতায় সার্কুলার। তাই সবাই আবেদন করার চেষ্টা করুন। আবেদন করার জন্য আমাদের এই যে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলার এই পদটিতে আবেদন করতে চাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।